সকল বন্ধুদের আমার নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ অনেকেই অফলাইনেও করেছেন, অনলাইনেও করেছেন, কিন্তু আমি যতটা জানি প্রথমের দিকে বেশিরভাগই অফলাইনে করেছে, কিন্তু পরের দিকে কিন্তু অনলাইনে করা হয়েছে। আর এই ফর্ম ফিল আপের আগে সবাই তো এই কাজটা করেছেনই, ডিবিটি লিঙ্ক। এটা তো আগেই আপডেট বেরিয়েছিল যে ডিবিটি লিঙ্ক করতেই হবে ব্যাংকের বইয়ের সাথে। তো এই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে এক একজনের এক এক জায়গায় ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, আবার অনেকে ডিবিটি লিঙ্ক ছিল না, তারা কম্পিউটারে ডিবিটি লিঙ্ক করেছে। তো যারা যারা ডিবিটি লিঙ্ক করেছেন কম্পিউটারে, সবাই তো বাড়িতে প্রথম সবাই কিন্তু অনলাইনে বা ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিটি লিঙ্কটা করেছে। পরে আমাদের মোবাইলে পোর্টাল খুলে গিয়ে সেই সাইডে কিন্তু আমরা মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক করছি। তো একদম ফার্স্টের দিকে কিন্তু বেশিরভাগই অনলাইনে দোকানে গিয়েই কিন্তু ডিবিটি লিঙ্কটা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো, যারা যারা অনলাইন দোকানে গিয়ে ডিবিটি লিঙ্ক করেছেন, সেখানে তো দোকানদারটা আমাদের ডিবিটি লিঙ্ক করে দিয়েছে, করে দিয়ে বলেছে দাও, হয়ে গেছে তোমাদের ডিবিটি লিঙ্ক। আমাদের কত টাকা হলো, ডিবিটি লিঙ্ক করতে কত টাকা হলো বলে আমরা দিয়ে দিয়েছি টাকাটা। মোবাইলে, নিজের মোবাইলে কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়, যেহেতু সেটা আমাদের প্রথমের দিকে জানা ছিল না, বা পোর্টালটা আমাদের জানা ছিল না যে কী থেকে কী করলে মোবাইলে, বাড়িতে নিজের মোবাইলে ডিবিটি লিঙ্কটা হবে। তো সেই জন্যই আমরা ছুটে গিয়েছিলাম তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা করার জন্য অনলাইনের দোকানে। তো সেখানে ডিবিটি লিঙ্ক করেছি ঠিকই, কিন্তু মনটা কিন্তু আমাদের বাড়িতে এসে স্যাটিসফাই হয়নি। আমাদের মনে একটা প্রশ্ন ছিল, ডিবিটি লিঙ্কটা ঠিক হলো তো, টাকাটা ঠিক ঢুকবে তো। এবার যাদের যাদের টাকা ঢুকে, তবে যাদের টাকা ঢুকে গেছে তারা তো নিশ্চিন্ত, হ্যাঁ যে যা আমার ফর্ম ফিল আপ, আমার ডিবিটি লিঙ্ক সব ওকে আছে, সেই জন্য আমার টাকা ঢুকেছে। কিন্তু যাদের টাকা ঢুকেনি তাদের মনে কিন্তু এখনও ডাউট আছে যে কি জান আমার কি কোনো ফর্ম ফিল আপে ভুল হলো, কিংবা কি জান আমার ডিবিটি লিঙ্ক ঠিক হলো তো। তো যার যার মনে এই কনফিউশন আছে তাদের জন্য আজকে সহজ পথ, সহজ রাস্তা আমি একবারে পরিষ্কার করে দেখিয়ে দেব, যে তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, ডিবিটি লিঙ্ক ঠিক মতো হলো কিনা তোমরা নিজেদের মোবাইলেই চেক করে নিতে পারবে। তো চলো তোমাদেরকে এটা আজকে সহজভাবে দেখিয়ে দিই, কারও কোনো হেল্প নিতে হবে না। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমার ডিবিটি লিঙ্ক হলো বা আমার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক হলো, সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবে। আর একটা যেটা বড় কথা, ডিবিটি লিঙ্ক তখনই হবে যখন কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের আগে এটা তো প্রচুর লোককে দেখেছি আধার সেন্টারে গিয়ে, বা যারা যারা অনলাইনে দোকানে কাজ করে আধার কার্ডের, তার সেখানেও দেখেছি যে আধার কার্ডের সাথে সবাই মোবাইল নাম্বার লিঙ্ক করছে। অনেকেরই লিঙ্ক ছিল না, তো তারা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করছে। তো মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তাহলে কিন্তু তোমরা আধার নাম্বার, মোবাইল নাম্বার এসব দিয়েই কিন্তু নিজেদের মোবাইলেই দেখতে পাবে। কারণ তোমরা যে আধার নাম্বারটা, যেহেতু আধার নাম্বার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে, সেহেতু আধার নাম্বার দিলেই মোবাইল নাম্বারও দিতে হবে না। আধার নাম্বার দিলেই কিন্তু তোমাদের সেই মোবাইলে, যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করেছো সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা দিলেই কিন্তু তোমাদের চলে আসবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, তোমাদের ডিবিটি লিঙ্ক ঠিক হয়েছে কিনা তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে। আর একটা যেটা বিশেষ কথা, এর মধ্যে তোমরা কিন্তু এটাও দেখতে পারবে যে ডকুমেন্ট আপডেট করা আছে কিনা। ডকুমেন্ট যেমন আধার কার্ড, এগুলো আপডেট আছে কিনা। কারণ তোমরা অনেকেই জানো যে 10 বছর পর কিন্তু আধার কার্ড আমাদের আপডেট করতে হয়। অনেকে জানো, অনেকে আবার জানো না। অনেক বয়স্ক মানুষ আছে যারা 10 বছরের জায়গায় 12-13 বছর হয়ে গেছে, অথচ খেয়াল নেই, ওরা ভাবছে যে আমার তো এই কার্ড দিয়ে সব কাজ হচ্ছে। তো ওনারাও ভাবতে পারেনি যে অনেকেরই হয়তো অন্নপূর্ণা যোজনায় কিন্তু আধার কার্ড আপডেট নেই, সেটাও কিন্তু চলে এসছে। তো অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে, সেই জন্য আধার কার্ড সেন্টারে এত ভিড় আধার কার্ডটা আপডেট করার জন্য। তো সেই জন্য বলবো, যাদের যাদের আধার কার্ড আপডেট আছে কি নেই সেটাও কিন্তু এটার মধ্যে আপনারা দেখতে পারবেন। যে আধার কার্ড যদি আপডেট থাকে তাহলে সব ওকে দেখাবে, ওকে ঠিক আছে।
আর আধার কার্ড কিন্তু আপডেট না থাকলে ওখানে কিন্তু লেখা উঠে যাবে যে আধার কার্ড হচ্ছে আপডেট করতে হবে। তো চলুন আর দেরি না করে এখন দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে চেক করবেন যে টিপটি লিঙ্ক আছে কিনা, আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। তো চলুন আমরা এখন দেখে নিই। মোবাইল অন করবেন, মোবাইল অন করে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন মাই আধার UDAI.government.in লিখে সার্চ করার পর তারপরে চলে যাবেন আধার চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা নীল কালারের পেজ খুলে যাবে, সেখানে লেখা থাকবে ওয়েলকাম টু মাই আধার। তার নিচে থাকবে লগ ইন, তারপর লগ ইনে প্রেস করবেন। লগ ইনে প্রেস করার পর একটা পেজ আসবে, সেখানে কিন্তু আপনাদের আধার নাম্বারটা দিতে হবে। ওখানে চাইবে আধার নাম্বার দিতে, সে আধার নাম্বার দেওয়ার পর নিচে কিন্তু একটা ক্যাপচা চাইবে, দেখবেন সাইডে একটা ক্যাপচা বক্সে দেওয়া থাকবে, সেই ক্যাপচাটা ওখানে লিখে দেবেন। নিচে তারপরে থাকবে কিন্তু ওটিপি, সেই ওটিপিটা আসবে আপনাদের মোবাইলে যে নাম্বারটার সাথে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক আছে, সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে। তো ওটিপিটা লিখবেন, ওটিপি লেখার পর তারপরে নিচে লগ ইন থাকবে, লগ ইনে প্রেস করবেন। তারপরে কিন্তু আরেকটা পেজ খুলে যাবে, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আধার কার্ডটা আমরা কতদিন পর্যন্ত আপডেট করতে পারি। তারপরে ডকুমেন্ট আপডেটের পর নিচে ক্লিক করলে কিন্তু আমার লাস্ট পেজটা চলে আসবে। আর লাস্ট পেজ আসা মাত্রই কিন্তু আমাদের সব কিছু ওখানে দেখা যাবে যে আমাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, অ্যাক্টিভ আছে কি না, সব কিছু কিন্তু তোমরা লেখাটা পরিষ্কারভাবে দেখতে পাবে। আর আধার কার্ড আপডেট না থাকলে সেখানেও কিন্তু উপরে লেখাটা উঠে যাবে। আর যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ঠিক আছে, তো দেখো আমার কোনো উপরে লেখা নেই, আমার সব কিছু কিন্তু ওকে আছে আর অ্যাক্টিভ আছে, আর গ্রিন টিকও কিন্তু দেখা যাচ্ছে।